বন্ধুরা, আমরা বাড়িতে যতই দই পটল বানাই সেটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয় না। তবে আজকে আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি বানিয়ে দেখাবো, যার স্বাদ হবে যে কোনো অনুষ্ঠান বাড়ির দই পটলের থেকে অনেক বেশি। আর এটা তৈরি করাও ভীষণ সহজ। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে অনুষ্ঠান বাড়ির স্বাদে সম্পূর্ণ নিরামিষ এই দই পটল আমি কিভাবে বানাচ্ছি। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পটল। পটলগুলোকে কিভাবে কেটে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পটলের দুটো দিক ছুরির সাহায্যে কেটে নিয়ে পটলটাকে ছুলে নিতে হবে। তবে পটলটা ছোলার সময় লক্ষ্য রাখতে হবে গায়ের যে সবুজ খোসাটা থাকে সেটা যেন সম্পূর্ণ না ছুলে ফেলা হয়। কিছুটা করে সবুজ অংশ রেখে পটলটাকে ছুলে নিতে হবে। এতে কি হবে, এটা রান্না করার পর একদম নরম হয়ে যাবে না। রান্না করার পর একদম যদি নরম হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না। দেখুন, কিছুটা করে সবুজ অংশ রেখে আমি এই পটলগুলোকে ছুলে নিচ্ছি। ছুলে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এগুলোকে কিভাবে কেটে নিতে হবে। পটলের গায়ে ছুরির সাহায্যে দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। পটলগুলো কিন্তু গোটাই থাকবে, তবে চারিপাশটা ঠিক এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। সমস্ত পটলগুলোকেই আমি একই রকমভাবে দেখুন কেটে নিচ্ছি। কেটে নিয়ে অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই সমস্ত পটলগুলোকে দিয়ে নেব। সমস্ত পটলগুলোকে দিয়ে নিয়ে এতে দিয়ে দেব লবণ। তবে হলুদটা আমি এখন দেব না। হলুদ দিলে কি হয়, পটল ভাজার পর পটলের তেলটা একদম কালো হয়ে যায়। প্রথমে কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। ততক্ষণ অন্যদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 চামচের মতো টক দই। এখন এই টক দইটার মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জায়ফল। এখানে দেখুন আমি জায়ফল নিয়েছি, এটা দেখতে ঠিক সুপুরির মতো হয়। একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিতে হবে। তবে খুব বেশি দেবেন না, এতে কি হয় এটা তেতো হয়ে যায়। অল্প একটু দিলেই হবে। দেখুন জায়ফলটা দিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। এর সঙ্গে দিয়ে দেব আমি জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে নিয়ে এখন এতে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছুকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলোকে দইয়ের সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে। দেখুন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দেখুন আমার মেশানো হয়ে গেছে, ঠিক এই রকম হতে হবে। এখন কি করব, এই দইয়ের মশলাটা রেডি করে আমি সাইডে রেখে দেব। ততক্ষণ দেখে নেব যে পটলগুলো কতদূর ভাজা হয়েছে। পটলগুলো দেখুন অনেকটা নরম হয়ে চলে এসছে আর কিছুটা ভাজা হয়েছে। এই সময় এতে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ। হলুদটাও আমি খুব বেশি পরিমাণে দেব না। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে পটলগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখুন সমস্ত পটলগুলোকেই আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। ঠিক এই রকম হতে হবে। এখন সমস্ত পটলগুলোকেই আমি তুলে নেব। সব পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুখণ্ড দারচিনি আর লবঙ্গ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো সাজিরে। তবে সাজিরে না থাকলে এমনি গোটা জিরে দিলেও হবে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো এখানে আদা বাটা। এখানে আমি অল্প একটু আদা দুটো কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিয়েছি, আর দিয়ে দিলাম অল্প জল। দিয়ে এই আদা আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা কিছুটা চলে যায়। অল্প কিছুক্ষণ দেখুন আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এতে দিয়ে দেবো আমি 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কি হয়, এর রঙটা খুব সুন্দর হয়। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে দিয়ে মিশিয়ে আর অল্প কিছুক্ষণ হতে দেব। আদা, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা টক দই আর মশলার পেস্টটা। দইয়ের বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম।
দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে লক্ষ্য রাখবেন দইটা যেন রুম টেম্পারেচারে রাখা দই হয়, নইলে কিন্তু একদম ঠান্ডা দই হলে অনেক সময় কেটে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। পটলগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। দেখুন এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা তুলে একবার ভালো করে মিশিয়ে নেব। এর রঙটাও দেখুন এখনই কত সুন্দর চলে এসছে। ভালো করে দেখুন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি কাজু বাদাম বাটা। কয়েকটা কাজু আমি কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে ভালো করে বেটে নিয়েছি। আপনারা এই কাজু বাদামের জায়গায় চারমগজও দিতে পারেন। দেখুন কাজু বাদামটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে কাজু বাদাম দেওয়ার পর কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, এটাকে সমানে এইভাবে নাড়তে হবে। কাজু বাদাম কিন্তু কড়াইয়ের গায়ে খুব তাড়াতাড়ি ধরে যায়, তাই সমানে এইভাবে নাড়তে হবে। দেখুন কাজু বাদামটাকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন কাজু বাদামটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই সময় এতে দিয়ে দেব আমি দুধ। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি দুধ আর দিয়ে দেব ছোটো বাটির 1 বাটি জল। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন দুধটা জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা সব সময় আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণটাকে দিয়ে দিয়ে দেব মিষ্টি। মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু টক দইটায় টক আছে, সেই টক ভাবটা ব্যালেন্স করার জন্য মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ হতে দেব। ঢাকা দিয়ে এটাকে আমি আরও 5 মিনিটের মতো হতে দিয়েছিলাম। ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর রঙটা এসছে। আপনারা এইভাবে যদি বানান একদম এই রকমই হবে, আর খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর। আর অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।